পরী ও মানুষের বন্ধুত্ব। রিমা কৌতূহলী মেয়ে, পরী জাদুকরী, পরী মায়াবী। নানু রিমার নানি, গল্পবাচক নারী বা পুরুষ। গাছের আত্মা মিনু, বনের পাহারাদার মজার কণ্ঠ। গ্রামের প্রান্তে একসময় সবুজে ঘেরা ছোট্ট একটা গ্রামে থাকত রিমা। সে ছিল খুব কৌতূহলী, স্বপ্নে হারিয়ে যেত প্রায়। রিমা জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে, নানু, পরীরা কি সত্যি আকাশে থাকে? নানু হেসে, থাকে কি না জানি না, কিন্তু যারা বিশ্বাস করে তাদের জন্য সবকিছু সম্ভব হয় মা। রিমা, আমি পরীদের খুঁজে বের করব একদিন। রিমার বনের দিকে যাত্রা। একদিন বিকেলে রিমা গলায় একটা ছোট ব্যাগ ঝুলিয়ে গ্রামের বাইরে বনের দিকে বেরিয়ে পড়ে। পাখির ডাক, ঝিঝি পোকার সুর আর মাটির গন্ধে মনটা ভরে যায়। রিমা, পরী, যদি কোথাও থাকো আমাকে দেখা দাও প্লিজ। হঠাৎ ঝড়ের মতো বাতাস বয়ে যায়, পাতার মধ্যে কিছু একটা নড়েচড়ে ওঠে। রিমা চমকে, কে কে ওখানে? পরীর আগমন। আলো ঝলমলে হয়ে যায়, একটা সাদা রঙের আলোকময় বল ধীরে ধীরে রূপ নেয় এক পরীতে। পরী, ভয় পেও না রিমা, আমি তোমার বন্ধু, আমি জাদুকরী নীরা। রিমা অবাক হয়ে, তুমি সত্যি একটা পরী? আমি স্বপ্ন দেখছি না তো? পরী, না, তুমি স্বপ্ন দেখছো না। ভালোবাসা আর নির্ভেজাল মন যাদের থাকে তারাই আমাদের দেখতে পায়। রিমা, তুমি কি আমার বন্ধু হবে? পরী হাসি দিয়ে, আমি তো বন্ধুত্বের টানেই এসেছি। বন্ধুত্বের শুরু খেলা ও মজা। পরী ও রিমা শুরু করে জাদুময় এক খেলা। বনের গাছেরা নড়াচড়া করে, ফুলেরা গান গায় আর তারা উড়ে বেড়ায় বাতাসে। পরী, চলো আমি তোমাকে দেখাই কিভাবে পাতার ওপরে হাঁটা যায়। রিমা হাসতে হাসতে, ওয়াও, আমি উড়ছি এক আজব জগৎ। পরী, বন্ধুদের জন্য আমার জাদু সবসময় খোলা থাকে। এক গাছের মধ্যে মুখ খুললে বলে, গাছের আত্মা মিনু, এই নতুন বন্ধু এসেছে বুঝি? আমি বনের পাহারাদার মিনু, তোমরা খেল, আমি পাহারা দিচ্ছি। রিমা, তুমি কথা বলো, বনে কত কিছু আছে, এরকম কে জানে? পরী, হা হা হা, এই বনটা শুধু বিশ্বাসী হৃদয়ের জন্য। সন্ধ্যা ঘনিয়ে এলো। বনে খেলতে খেলতে সন্ধ্যা নেমে আসে। রিমা হঠাৎ মনে পড়ে বাড়িতে নানু চিন্তা করছেন। রিমা, ও না, আমি তো বাড়িতে কিছু বলে আসিনি। পরী, তুমি ভয় পেও না, আমি তোমাকে সময়ের আগে পৌঁছে দেব। রিমা, কিন্তু তুমি কি আবার দেখা করবে আমার সঙ্গে? পরী নরম কণ্ঠে, যতদিন তুমি হৃদয়ে বিশ্বাস রাখবে আমি থাকবো তোমার পাশে, বন্ধুত্ব কখনো হারায় না। পরী হালকা আলোয় রিমাকে জড়িয়ে ধরে ঝলমলে আলোতে রিমা হাওয়ার মতো বাড়িতে চলে আসে। বাড়িতে ফিরে দেখে নানু চিন্তিত। রিমা, কোথায় ছিলি মা, এত দেরি করে আসলি? রিমা জড়িয়ে ধরে, নানু, আমি পরীর সঙ্গে ছিলাম, সে খুব ভালো, খুব মায়াবী। নানু হালকা হেসেও, পরী, তাহলে তুই এখন থেকে স্বপ্ন দেখতে শুরু করেছিস? রিমা চুপ করে এক দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে থাকে। হয়তো স্বপ্নই, কিন্তু সত্যিও হতে পারে নানু। জানালার বাইরে মৃদু আলো জ্বলে ওঠে, পরী দূরে দাঁড়িয়ে হাসছে। বন্ধুত্ব চিরকাল থাকবে। রিমা আর পরীর দেখা হয় মাঝে মাঝে, কখনো স্বপ্নে, কখনো জাদুময় প্রকৃতির মধ্যে। একটা বিশ্বাস, একটা হৃদয়ের বন্ধন, যেখানে মানুষ আর পরীও বন্ধু হতে পারে।